ঠাকুরকেও ধরেছে, আবার ঠাকুরের সাথে সাথে আরো 1000 জন দেব দেবী দেবতাকে ধরেছে। তার মানে সে বহুনৈষ্ঠিক, কিন্তু ভুল। কিন্তু যাই হোক, সে রাখতে পারে, আপত্তি নেই, শ্রদ্ধা করতে আপত্তি করছে না কেউ, কিন্তু তার মনের আয়নায় একজনকেই দেখতে হবে, একজনকেই ধ্যান করতে হবে, তা না হলে সেটা বহুনৈষ্ঠিকতা হয়ে যায়। আর যারা অশুভ সংস্কার যুক্ত লোক, তারা কখনোই একনিষ্ঠ হতে পারে না, তারা শ্রদ্ধাবনত হতে পারে না, তারা বিশ্বস্ত হতে পারে না। তাদের অভিযানই হচ্ছে মানে উৎসের বিরুদ্ধে, যা ধর্ম, ধর্ম, কৃষ্টি, আদর্শ, মহান পুরুষদের বিরুদ্ধেই তার জয়যাত্রা, অর্থাৎ তার যাত্রাটাই হচ্ছে সেই দিকে। মানে এবং সেটা করার জন্য সে অনেক ক্ষেত্রেই দেখবেন এমন একটা ভান করে যে মানুষের উপকার করছে, অর্থাৎ লোক দরদি হওয়ার সে চেষ্টা করে, কিন্তু সেটাও ওই ক্ষতি করার জন্য, ভালো করার জন্য নয়। সে অন্যের ক্ষতি করে, এবং অন্যের ক্ষতি করে সে নিজের পোষণ যোগায়। হয়তো অন্যের কাছে প্রয়োজনে তার সাহায্য নিল, কিন্তু তার প্রয়োজনে সে সাহায্য করবে না, বরং ক্ষতি করবে। এই হচ্ছে অশুভ সংস্কার যুক্ত লোকের লক্ষণ। এবার পাশাপাশি এটাও তো দেখতে হবে যে শুভ সংস্কার যুক্ত যারা মানুষ, তাদের লক্ষণ কি। উদাহরণ হচ্ছে এই যে বিবেকানন্দ, তখন তিনি বিবেকানন্দ হননি, তখন তিনি নিতান্তই নরেন্দ্রনাথ দত্ত, এবং তার বাবা মারা গেছে, এবং পরিবারের জ্যেষ্ঠ হওয়ার কারণে সমস্ত দায় দায়িত্ব তার উপরে এসেছে। চরম দারিদ্র, ঘরে খাবার উপায় নেই, মানে দুবেলা খাবার জুটছে না। তখন তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে গেলেন, গিয়ে বললেন, আচ্ছা তুমি যে বলো যে তোমার মা ভবতারিণী, তার কাছে যা চাওয়া যায় তাই নাকি পাওয়া যায়, তা তুমি আমার হয়ে তার কাছে গিয়ে বলো যে আমাদের কিছু টাকা যেন আমরা পাই, আমাদের সংসারের অভাব যেন ঘুচে যায়, কিংবা আমি একটা যেন ভালো চাকরি পাই, সেই চাকরির দ্বারা, কারণ আমার সংসারে সব বাড়ির লোকেরা, এমনকি আমার মা পর্যন্ত খেতে পাচ্ছে না, এই রকম অবস্থা। তখন রামকৃষ্ণদেব খুব ভালোভাবে শুনলেন তার কথা, শোনার পরে বললেন, তো ব্যস্ত, তুই নিজে জানা, তুই নিজে গিয়ে মায়ের কাছে চা, তোর যা চাহিদা তাই চা, মা তোকে দেবে দেবে, যা। এবং নরেন্দ্রনাথ গেলেন, মা ভবতারিণী বিগ্রহের সামনে দাঁড়িয়ে তিনি কিন্তু সেটা চাইতে পারলেন না। কি চাইলেন? বললেন, আমাকে জ্ঞান দাও, আমাকে ভক্তি দাও, আমাকে বৈরাগ্য দাও। ফিরে আসছেন, রামকৃষ্ণদেব বলছেন, কিরে চাইলি? নরেন্দ্রনাথ বলছেন, না পারলাম না। তা বলে, যা আবার যা, আবার গিয়ে চা, যেটা তোর যা অভাবের কথা বল মাকে, মা ব্যবস্থা করে দেবে। এবং নরেন্দ্রনাথ গেলেন আবার, এরকম তিনবার গেলেন, তিনবারই তিনি এটাই চাইলেন যে আমাকে ভক্তি দাও, আমাকে জ্ঞান দাও, আমাকে বৈরাগ্য দাও। প্রশ্ন হচ্ছে, পারলেন না তো, অথচ তার সত্যি সত্যিই তার দারিদ্র, এটা তো অস্বীকার করা যায় না, কিন্তু কেন পারলেন না তিনি এটা চাইতে? তার কারণ তার জিন তাকে চাইতে দিল না। তার জিন, তার শরীরের মধ্যে প্রতিটি কোষের মধ্যে যে জিন আছে, যে ক্রোমোজোম আছে, তার সেগুলি বিবেকানন্দকে জাগতিক কোনো মানে চাওয়া চাইতে দিল না। তিনি মানে কি চাইলেন? তার পরিবর্তে চাইলেন ডিভিনিটি, অর্থাৎ ধর্মকে চাইলেন, তিনি বৈরাগ্যকে চাইলেন। এটা হচ্ছে শুভ সংস্কার যুক্ত সন্তানের বা মানুষের লক্ষণ। আর তার কারণও আছে, তার কারণ তার বাবা বিশ্বনাথ দত্ত, তিনি অত্যন্ত সৎ মানুষ ছিলেন, এবং তার পূর্বপুরুষেরাও সৎ ছিল। এবং মা ভুবনেশ্বরী দেবী কাশী বিশ্বনাথ দেবের কাছে প্রার্থনা করেছিলেন যে আমার সন্তান এমন হোক যাতে সে যেন সাধু প্রকৃতির হয়, এবং যার ফলে আমরা বিবেকানন্দকে পেয়েছি। আর একটি উদাহরণ দেখুন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মানিকতলাতে তখন ঠাকুর এসেছেন, আমাদের ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি সেখানে অবস্থান করছেন, এবং সেখানে তিনি
তখন ঠাকুর একেবারে যুবক যাকে বলে, মানে আহ মানে সেই অর্থে নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের চেয়ে তিনি অনেক ছোট বয়সে। তো দেশবন্ধু এসেছেন ঠাকুরের কাছে এবং তিনি বহু প্রশ্নের উত্তর পেয়েছেন, দিয়ে তিনি ঠাকুরের দীক্ষা গ্রহণ করতে চাইছেন। ঠাকুর তখন বললেন, যান আপনি আমার মায়ের কাছে গিয়ে দীক্ষা নিন। তখন কিন্তু ঠাকুরের মা মনোমোহিনী দেবী দীক্ষা দিতেন এবং অনন্ত মহারাজও দিতেন, মাতা মনমোহিনী দেবী দীক্ষা দিতেন। তো মায়ের কাছে গেলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, তা বললেন আমাকে দীক্ষা দিন ঠাকুরের। তা মা বললেন যে বাবা তুমি হচ্ছে দেশবন্ধু, দেশ জোড়া তোমার খ্যাতি বাবা, অনেকেই, তুমি কিন্তু ভেবে দেখো, তার কারণ অনেকেই তোমাদের মতো ধনী মানুষ, বিখ্যাত মানুষ দীক্ষা নিয়ে মনে করে যে তারা যেন সৎসঙ্গকেই ধন্য করে দিয়েছে। তার উত্তরে দেশবন্ধু বললেন, মা আমি সৎসঙ্গকে ধন্য করতে আসিনি, আমি নিজেকে ধন্য করার জন্যই আমি ঠাকুরের দীক্ষা নিতে চাইছি। দেখুন লক্ষ্য করে, যদি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অশুভ সংস্কার থাকতো তাহলে কিন্তু মাতা মনমোহিনী দেবীর এই আলোচনায়, মানে এই কথায় তিনি কিন্তু রেগে যেতেন। তার মতো মানুষ যাকে হাজার হাজার লাখ লাখ লোক শ্রদ্ধা করে, হ্যাঁ, এবং তিনি জ্ঞানে, মানে বিদ্যায়, খ্যাতিতে কত বিশাল জায়গায় আছেন, সেখানে ঠাকুর তখন নিতান্তই যুবক। অথচ এবং একথাও বললেন দেশবন্ধু যে মা আমি জানি যে আমার মতো অভাগার আপনার কাছে স্থান হবে না, কিন্তু আমি আপনাকে একটা কথা বলতে পারি, একবার চিত্তরঞ্জন দাস যার কাছে মাথা নোয়ায় কোনোদিন তার থেকে মাথা তোলে না। তখন মাতা মনমোহিনী দেবী খুশি হয়ে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে দীক্ষা দিয়েছিলেন এবং আমরা প্রমাণও পাই যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সারা জীবন, এমনকি মৃত্যুর সময় তো আপনারা হয়তো অনেকে জানেন না, ঠাকুরের ছবি নিয়ে বুকে ধরে তিনি মৃত্যুবরণ করেন। সুতরাং এইগুলো হচ্ছে শুভ সংস্কার যুক্ত মানুষের লক্ষণ। আর একটি উদাহরণ, নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি আইসিএস পাস করে এসেছেন। তখনকার দিনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ তার সামনে দাঁড়িয়ে আছে, নাম যশ খ্যাতি সব তিনি পাওয়ার যোগ্য এবং পেতেনও, কিন্তু সব ছেড়ে দিয়ে তিনি দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য ঝাঁপিয়ে পড়লেন। মানে কি, এমন একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঝাঁপিয়ে পড়লেন, অর্থাৎ স্বার্থহীন একটি কাজে তিনি আত্মনিয়োগ করলেন। প্রশ্ন হচ্ছে কেন কেন নেতাজি উজ্জ্বল ভবিষ্যৎকে বাদ দিয়ে নাম যশ খ্যাতি পয়সা, টাকা পয়সা, প্রতিপত্তি সমস্তকে বিসর্জন দিয়ে এমন একটি মানে কাজে নেমে পড়লেন যাতে সোজা কথায় তার সেটা অনিশ্চিত, এবং দ্বিতীয় কথা সেখানে পুরোপুরি স্বার্থহীন একটি কাজ। কারণ ওই একটাই, যে তার সংস্কারই হচ্ছে শুভ সংস্কার, তার ভিতরকার জিনই হচ্ছে ভালো সংস্কার বহন করে আনছে। প্রমাণ যে তার বাবাকে দেখুন, তার বাবা জানকীনাথ বসু, তার বাবা জানকীনাথ বসু এবং নেতাজি সুভাষচন্দ্রের মা প্রভাবতী দেবী, তারা দুজনেই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সদমন্ত্র দীক্ষিত ভক্ত এবং সাধারণ ভক্ত নয়। এবং তারা ঠাকুরের জন্য যা করেছেন ভাবা যায় না। ওই পাবনা হিমায়তপুরের আশ্রম থেকে শুরু করে সেখান থেকে তিনি শুরু তাদের, এবং তারা কিন্তু যথাসাধ্য মানে অর্থ দিয়ে এবং শ্রম দিয়ে তারা কিন্তু মানে ঠাকুরকে তাদের মানে তার গুরু সেবা করেছেন। প্রভাবতী দেবীর গুরু ভক্তি নিদর্শনই আলাদা। তিনি ঠাকুরের ছবিটাকে মাথায় না তুলে কোনোদিনই তিনি কিন্তু ছবি তোলেননি। এবং নেতাজি যখন অন্তর্ধান হয়েছিল যে ঘর থেকে, সে ঘরে কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ছবিটি ছিল, যা প্রমাণ করে যে এইরকম বাবা মায়ের সন্তানই তো নেতাজি হবে। অর্থাৎ এবং নেতাজি নিজে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সঙ্গে কমপক্ষে তিনবার
দেখা করেন এবং তার উপদেশ গ্রহণ করেন, এগুলো তিনি করেছেন। সুতরাং যে কথাটা আসছে সেটা কি, যে সব সমস্যার সমাধান হচ্ছে যে ভালো সন্তান সৃষ্টি, সুসন্তান সৃষ্টি, এবং এর জন্য দরকার ম্যারেজ রিফর্ম, অর্থাৎ বিবাহ সংস্কার। এবং ঠাকুর বলছেন যে আমি এই জন্যই এত বেশি করে বারবার বিবাহ সংস্কারের প্রতি এত জোর দিই। তার কারণ এই জায়গায় যদি গন্ডগোল হয়ে যায়, অর্থাৎ প্রতিলোম সন্তান যদি সৃষ্টি হয়, তাহলে কিন্তু মানে কোনো প্রোগ্রামই সাকসেসে রিচ করবে না, সব প্রোগ্রাম ফেল করে যাবে, এই কথা কিন্তু বলছি। এবার দেখুন, আরো কতকগুলি জিনিস কিন্তু জানার আছে, অত্যন্ত জরুরি। তার কারণ যারা তথাকথিত ভাবে যুক্তিবাদী, যারা তথাকথিত ভাবে এই সমস্ত মানেন না, তাদের হয়ে যেন ওই নোয়াখালীর ভদ্রলোক ঠাকুরকে প্রশ্ন করছেন, এবং ঠাকুরের উত্তরগুলি শুনুন দয়া করে। আমি আবার বলছি, আপনারা আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ড, 1944 সালের 9ই ডিসেম্বর, এই দিনটি একটু পড়ে দেখবেন, কারণ পড়া প্রত্যেকের প্রয়োজন আছে। কারণ আমি বলছি, আপনাদের তো সবসময় মনে থাকবে না, কিন্তু ওইটি পড়লে আপনাদের বারবার পড়লে বুঝতে পারবেন। এই দাদা বলছেন, আচ্ছা আমি নয় ধরে নিলাম যে কিছু সন্তান সৃষ্টি হচ্ছে যারা মানে আপনার কথা অনুযায়ী খারাপ সংস্কার যুক্ত সন্তান, বা খারাপ সংস্কার যুক্ত বা ভ্রষ্ট প্রকৃতির সন্তান, বা খারাপ প্রকৃতির, মন্দ প্রকৃতির সন্তান। কিন্তু তাদেরকে যদি খুব ভালো পরিবেশে রাখা হয় এবং শিক্ষা দেওয়া যায়, মানে ভালো পরিবেশে যদি তাদেরকে রাখা যায়, তাহলে তো তারা উন্নত হতে পারে। এই দাদার প্রশ্নটি শুনে আমার নিজের মনে হয়েছিল, এই তথাকথিত যারা যুক্তিবাদী, তথাকথিত যারা মানে কথার ফুলঝুরি ওড়ায়, যারা ধর্ম কৃষ্টি আদর্শ মানে না, তারা এই কথাগুলি বলবে। ধর্মশাই পরিবেশ ভালো হলে ও খারাপ অনিয়ন্ত্রিত সংস্কারওয়ালা ছেলে মেয়ে হলেও কিন্তু ও কোনো অসুবিধা নেই, ও ঠিক উন্নত হয়ে যাবে। তাহলে তার প্রশ্নটা কি, যে ভালো পরিবেশে যদি রাখা যায়, এমনকি অনিয়ন্ত্রিত ব্যক্তি মানে মানে খারাপ সংস্কার যুক্ত সন্তানও উন্নত হবে। তার উত্তরে ঠাকুর কি বলছেন শুনুন। তার উত্তরে ঠাকুর বলছেন, দেখুন পরিবেশ থেকে মানুষ এবং সবাই সেইটুকুই নিতে পারে যেটুকু তার সংস্কারের মধ্যে আছে, অর্থাৎ যেটুকু তার শরীরের জিনের মধ্যে আছে, তার বেশি কিন্তু তার নেওয়ার ক্ষমতা নেই। তারপরেই একটি উদাহরণ দিলেন, মানে চমৎকার উদাহরণ। উদাহরণটি হচ্ছে এই, বললেন ধরুন একই জমিতে, একই মাটি থেকে, একই পরিবেশে একটি আম গাছ জন্মেছে, একটি কাঁঠাল গাছ জন্মেছে, কিন্তু আম গাছ থেকে আম গাছের ফল আমই হয়, আর কাঁঠাল গাছের ফল কাঁঠালই হয়। অথচ আম গাছ ওই মাটি থেকেই তার পোষণ নিচ্ছে, আর কাঁঠাল গাছ ওই মাটি ওই পরিবেশ থেকেই তার পোষণ নিচ্ছে। কিন্তু এই তফাৎ হচ্ছে কেন? কারণ মূল কারণ হচ্ছে ওই আমের বীজ আর কাঁঠালের বীজের মধ্যে পার্থক্য। যে জন্য বলছিলাম না, ঠাকুর যে বলছেন জাতীয় সম্পদ, বলছেন পিতৃপুরুষ থেকে আগত শুভ সংস্কারবাহী বীজ ধারা, অর্থাৎ শুক্রাণু। আর গাছেদের ক্ষেত্রে বীজের কথা বলছেন ঠাকুর। তো এই বীজ ধারা, আমের বীজ থেকে আমই হবে, আর কাঁঠালের বীজ থেকে কাঁঠাল হবে। এখন আম কখনোই কাঁঠাল হয়ে যাবে না, তেমনি কাঁঠাল কখনোই আম হয়ে যাবে না। ঠাকুর পরিষ্কার বলে দিলেন। তাই ঠাকুর বুঝিয়ে দিলেন যে পরিবেশের যত ভালো পরিবেশই হোক, কারো প্রকৃতি যদি ভ্রষ্ট হয়, ভ্রষ্ট প্রকৃতির হয়, কারো সংস্কারে যদি খারাপ সংস্কার হয়, তাহলে কিন্তু সে উন্নত হবে না। বরং ঠাকুর ভারী আশ্চর্যজনক ভাবে আরেকটি কথা বলেছেন, সেটা আপনারা শুনে রাখুন। যখন ওই দাদা প্রশ্ন করছেন ওই যুক্তিবাদী মানুষদের মতো, আচ্ছা
যদি তাদেরকে ভালো শিক্ষা দেওয়া যায় তাহলে কি হবে? তখন ঠাকুর বললেন, যদি ভালো শিক্ষা দেন তাহলে যারা ভ্রষ্ট প্রকৃতির লোক, যারা খারাপ প্রকৃতির লোক, তারা ওই শিক্ষা পেয়ে খারাপ কাজটা আরো ভালো করে কি করে করা যায় সেই চেষ্টা করব। আমি রিপিট করছি আমার কথাটা, কারণ আমি আবার রিপিট করছি কথাটা, এক খুব ইম্পর্টেন্ট কথা। বলছেন যে ভ্রষ্ট প্রকৃতির মানুষ যারা, যাদের মানে সহজাত সংস্কারটাই খারাপ, যাদের বাবা মাই খারাপ সংস্কার যুক্ত, সেই সন্তানকে যদি আপনি শিক্ষা দেন তাহলে শিক্ষাটার ওই শিক্ষা নিয়ে সে খারাপ কাজটাকে খুব নিপুণ ভাবে করবে। এই যে কত বড় সত্য কথা, তার কিন্তু আমরা সত্যি আমি অবাক হয়ে যাই। তার কারণ আজকালকার দিনেই দেখুন কত রকমের মানে শয়তানি, কত রকমের খারাপ কাজ, দুষ্কাজ, দুষ্কর্ম সংগঠিত হচ্ছে। অথচ এত বিজ্ঞানের যুগেও, যেখানে সিসি ক্যামেরা রয়েছে, যেখানে সশস্ত্র পুলিশ মোতায়েন রয়েছে, সেখানেও কিন্তু দুষ্কর্ম হচ্ছে। হ্যাঁ, কি করে হচ্ছে? তার মানে কিছু মানুষ তারাও কিন্তু শিক্ষা পেয়েছে, যে শিক্ষার দরুন তারা কিন্তু খারাপ কাজটা বেশ ভালোভাবেই করতে পারছে, অর্থাৎ ক্ষতিটা ভালোভাবেই করতে পারছে। কাজে ঠাকুরের কথাটা কত অভ্রান্ত সেইটা একটা একটা দলিল। কিন্তু নোয়াখালীর ভদ্রলোক ঠাকুরকে সহজে ছাড়বার পাত্র নয়। তাই সে তার আর্গুমেন্ট বা সে তার মানে যুক্তি দিচ্ছে, বলছে আচ্ছা তাই যদি হয়, আপনার কথা যদি ঠিক হয়, তাহলে আমার প্রশ্ন, সরকার এই শিক্ষা দীক্ষা নিয়ে তা এত বিপুল আয়োজন কেন? কি দরকার এত এত বেশি শিক্ষা দেওয়ার? শিক্ষার কি তাহলে কোনো দামই নেই? তার উত্তরে ঠাকুর বললেন যে শিক্ষা একটা দাম আছে। দামটা হচ্ছে এই, যে একটা মানুষের মধ্যে যে অনিয়ন্ত্রিত দিকগুলি থাকে সেইগুলিকে সে প্রতিহত করতে পারে এবং ভালো দিকটাকে সে পরিস্ফুট করতে সাহায্য করে। কিন্তু কিন্তু শিক্ষার দ্বারা কোনো মানুষের প্রকৃতি বদলানো যায় বলে আমার মনে হয় না। আমি আপনাদের আবার এটা রিপিট করছি, দয়া করে শুনবেন। ঠাকুর বললেন যে শিক্ষার দ্বারা কোনো মানুষের প্রকৃতি বদলানো যায় বলে আমার মনে হয় না। এই যে কত অভ্রান্ত কথা! আজকে আমি নিজে একজন অধ্যাপক, আমি আমি দায়িত্ব নিয়ে বলছি, শিক্ষিত যারা মানুষ তাদের মধ্যেই শয়তানিটা যেন বেশি। কারণ তারা শয়তানিটা করার যে বিদ্যা, সেই বিদ্যাটা তারা রপ্ত করে ফেলেছে। আর রপ্ত করেছে বলেই তারা সবচেয়ে বেশি স্বার্থপর, তারা সব থেকে বেশি আত্মকেন্দ্রিক, তারা সব থেকে বেশি ভোগ সর্বস্ব। যার ফলে তারাই কিন্তু আমি দেখছি যে তাদের প্রকৃতি তো আদৌ বদলায়নি, বরং তাদের প্রকৃতি আরো খারাপ হয়েছে। আমি যদি এই কথা বলি আমাকে মাফ করবেন, কিন্তু এটাই সত্য। এবার আসছি, এত কথা বলার পরেও ওই নোয়াখালীর ভদ্রলোক ঠাকুরকে ছাড়বার পাত্র নয়। ঠাকুরকে প্রশ্ন করছেন যে আচ্ছা, আপনি যে আম কাঁঠালের উদাহরণ দিলেন, তো আম কাঁঠাল তো আলাদা জাতি, আলাদা ক্লাস, কিন্তু সব মানুষ তো মানে আলাদা আলাদা নয়, মানুষ তো একজনই। সুতরাং এটা এরকম হবে কেন? মানুষের ক্ষেত্রে আপনার ওই আম কাঁঠালের উদাহরণ কি চলে? আমার মনে হয় চলে না। তার উত্তরে ঠাকুর বললেন, দেখুন, আম গাছ যেমন আলাদা, কাঁঠাল গাছ যেমন আলাদা ক্লাস, তেমনি সৃষ্টিকর্তা বা প্রকৃতি বা ভগবান যাই বলুন না কেন, তিনি কিন্তু তার সৃষ্টিতে কোনো দুটো জিনিসকে সম্পূর্ণ এক করে সৃষ্টি করেননি। আপনি দেখাতে পারবেন না যে দুটো মানুষ সম্পূর্ণভাবে এক, এটা সম্ভব নয়। মানুষের মধ্যেও কিন্তু আলাদা ক্লাস। এবং ঠাকুরের নিজের কথাটা আমি আপনাদের বলছি, ঠাকুর নিজ মুখে বলেছেন, ইচ ইন্ডিভিজুয়াল ইজ এ ক্লাস বাই ইটসেলফ। আমি আবার বলছি কথাটা, ইচ ইন্ডিভিজুয়াল
ইজ এ ক্লাস বাই ইটসেলফ, অর্থাৎ প্রতিটি ব্যষ্টি এক একটি পৃথক শ্রেণী। এই কথা কিন্তু ঠাকুর বললেন। অর্থাৎ ঠাকুর বললেন, আমি আমজাম কাঁঠালের কথা বলেছিলাম, কিন্তু দুটো মানুষের ক্ষেত্রে এটা ঠিক, দুটো মানুষ কিন্তু একরকম নয়, প্রত্যেকেই এক একটা আলাদা শ্রেণী। সুতরাং আপনি যা বললেন সেটা মানে কথাটা ঠিক নয়। মানুষের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য, যেমন আম আর কাঁঠালের ক্ষেত্রে বললাম, তেমনি মানুষের ক্ষেত্রেও সেই একই ঘটনা একইভাবে প্রযোজ্য। দুটো মানুষ একই পরিবেশ থেকে একই শিক্ষা নিয়ে বড় হচ্ছে, কিন্তু দেখবেন তাদের সংস্কৃতি, তাদের কৃষ্টি হয়তো সম্পূর্ণ আলাদা দিকে মোড় নিচ্ছে। এটা ঠাকুরের মানে ঠাকুর আমাদের এইভাবে বুঝিয়ে দিচ্ছেন। এখন তখন ওই দাদাটি তা সত্ত্বেও শুনবেন না, তার কারণ তিনি বলছেন যে মানে নাচর ব্যক্তিত্ব। তখন তিনি ঠাকুরকে বলছেন, আচ্ছা একটা খারাপ লোক, সেই যে খারাপ কাজটা করছে, আবার একটা ভালো লোক, সে যে ভালো কাজ করছে, সবই তো ভগবান করাচ্ছেন, কারণ ভগবানের ইচ্ছা ছাড়া তো কিছু হতে পারে না। তাহলে আপনি মানুষকে দোষ দিচ্ছেন কেন? উত্তরে ঠাকুর বলছেন যে আমি একটা কথা বলি, এই কথাটা বলার আগে যে আমি অকপটে একটা কথা আপনাদের বলে নিতে চাই, একবারে অকপটে। সেটা হচ্ছে এই যে ধর্মশাস্ত্র এবং বিভিন্ন মনীষী এবং অন্যান্য বহু মহাপুরুষের কথা আমি কিছু শুনেছি এবং কিছু পড়েছি, কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্রের মতো, তার মতো এত চাঁচা ছোলা উত্তর, এত সহজ, এত বোধগম্য উত্তর আমি আর কোথাও পাইনি। আমি শেষে ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য, মন্ত্রদীক্ষিত শিষ্য বলে একথা বলছি তা কিন্তু নয়, একেবারে অন্তর থেকে বলছি যে ঠাকুর অনুকূল চন্দ্রের কথাগুলি এত সহজবোধ্য, এত বাস্তব বোধের উপর দাঁড়ানো, এত যুক্তিপূর্ণ যে তার একটা কথাকেও আপনি ফেলে দিতে পারবেন না। হয়তো প্রথম অবস্থায় হয়তো মনে হতে পারে যে কথাগুলো ঠিক নয়, কিন্তু সময়ের বিবর্তনে আপনি ঠিকই বুঝতে পারবেন যে ঠাকুর কত অভ্রান্ত এবং কত সঠিক কথা বলেছে। যাই হোক, এই দাদা যখন বলছেন যে আপনি যে কথাটা আমি একটু আগে বলছিলাম যে সবই তো ভগবানের ইচ্ছাই হচ্ছে, একটা খারাপ লোক যদি খারাপ কাজ করে সেটাও তো ভগবানই করাচ্ছেন, আর একটা ভালো লোক সে যদি ভালো কাজ করে সেটাও ভগবানই করাচ্ছেন। সেখানে মানুষকে দোষ দিয়ে লাভ, তাহলে সবই তো ভগবানের ইচ্ছাই হচ্ছে। ঠাকুর উত্তর করছেন, কি চমৎকার উত্তর! বলছেন, আমি এমনতর বুঝি না, প্রবৃত্তির বশে আমি খারাপ করব, মন্দ পথে চলবো, আর কষ্টের বেলায় আর তার জন্য যখন কষ্ট পাবো, দুঃখ পাবো, তখন বলবো ভগবানই সব করাচ্ছেন। এটা হতে পারে না, এটা কোনো কাজের কথা নয়। এটা কিন্তু খুব সঠিকভাবে বুঝে নিতে হবে, কারণ ভগবান কিন্তু কাউকে খারাপ কাজ করার পরামর্শ দেন না। এই প্রসঙ্গে একটা কথা বলি যে ঈশ্বর সম্বন্ধে, ভগবান সম্বন্ধে মানুষের একটা অত্যন্ত উদ্ভট এবং ভুল ধারণা আছে। ধারণাটি ভুল এই কারণেই, কারণ অনেকেই বলে যে খারাপ মানুষ যে খারাপ কাজ করছে সেটা তো ভগবান ইচ্ছে করলেই ঠিক করে দিতে পারেন। যেমন দুর্যোধন, তাকে তো, এটা খুব বাজে কথা। ঠাকুর বলছেন যে ঈশ্বর তার তিনি নিজে যেমন স্বাধীন এবং সরাট, তেমনি তার প্রত্যেকটি সৃষ্টিকে তিনি স্বাধীন এবং সরাট করে দিয়েছেন। তিনি মানুষের স্বাধীন ইচ্ছার উপরে কখনোই হস্তক্ষেপ করেন না। তখন প্রশ্ন করছে যে কেন কেন করেন না? কারণ মানুষ যদি খারাপ কাজ করে তিনি তার দিকে টেনে ধরেন না কেন? ঠাকুর বললেন, দেখুন, জোর জবরদস্তির মধ্য দিয়ে আর যাই হোক পীড়িত হয় না, আর হলেও তা উপভোগ্য হয় না। একটা মানুষ যখন নিজের থেকে প্রবৃত্তির ঊর্ধ্বে উঠে ঈশ্বরকে আলিঙ্গন না করে ততক্ষণ পর্যন্ত ঈশ্বর তাকে কিছু করতে পারেন না। আর যখন প্রবৃত্তির ডাককে উপেক্ষা করে মানুষ বা সদ্গুরুকে ধরে, ভগবানকে ধরে, তখন সেটা দুজনের কাছেই ভারী উপভোগ্য হয়ে দাঁড়ায়।
এই কথা কিন্তু ঠাকুর বললেন। এই প্রসঙ্গে আপনাদের একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, তার কারণ আমি বহু জায়গাতে আলোচনা করি, আর যেখানে নাকি অনেক যারা কৃষ্ণ ভক্ত মানুষ, যারা কৃষ্ণ ভক্ত, কৃষ্ণকে তাদের আরাধ্য দেবতা মনে করেন, তারা অনেকেই, আমি সবার কথা বলছি না, কেউ কেউ বলেন যে ঠাকুর অনুকূলচন্দ্র ভগবান কি করে হয়, কারণ তিনি তো বাংলাদেশ থেকে বলতে গেলে পালিয়ে এলেন, বাংলাদেশের লোকগুলোকে ফেলে দিয়ে, তার ভক্তদেরকে ফেলে দিয়ে। তার তার তো ক্ষমতা ছিল, তিনি যদি ব্রহ্মজ্ঞ পুরুষ হতেন তাহলে তিনি তো বাংলাদেশে থেকে যেতেন এবং তিনি সমস্ত কিছু করে দিতে পারতেন। এই দেখুন একই ভুল। আমি এই কৃষ্ণ ভক্ত যে সমস্ত মানুষ যারা এই প্রশ্ন করে থাকেন তাদেরকে একটা কাউন্টার প্রশ্ন ছুড়ে দিতে চাই, তারাও কিন্তু দয়া করে আমাকে উত্তরটা দিক। আমি আবার বলছি, ঠাকুর ঈশ্বর, ভগবান শ্রীকৃষ্ণ ঈশ্বর। আমরা যারা ঠাকুর অনুকূলচন্দ্রের ভক্ত তারা কৃষ্ণকে কখনো অস্বীকার করি না। ঠাকুর আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মানবার কথাই বলেছেন। তিনি বারবারই ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন। সুতরাং আমরা যারা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভক্ত তারা ভগবান শ্রীকৃষ্ণকে ভগবানই মানি, বরং তাকে যদি কেউ ভগবান না বলে তার বিরোধিতা করি। কিন্তু আমি যদি একটা কাউন্টার প্রশ্ন ছুড়ে দিই, এই কৃষ্ণ ভক্ত তথাকথিত তারা যারা ভক্ত, যারা ঠাকুরের সম্পর্কে, মানে আমাদের ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সম্পর্কে এই প্রশ্ন করেন যে তিনি কেন সব করে দিতে পারলেন না, তার উত্তরে তাহলে আমি এটাও একটা কাউন্টার প্রশ্ন করতে চাই যে তিনি কেন, মানে ভগবান শ্রীকৃষ্ণ কেন তিনি দুর্যোধনের মনের পরিবর্তন এনে দিতে পারলেন না, কেন তিনি দুর্যোধনের মনের প্রকৃতির পরিবর্তন ঘটিয়ে দিতে পারলেন না, কেন শেষ পর্যন্ত কুরুক্ষেত্র যুদ্ধ করতে হলো। কারণ সর্বপ্রকার চেষ্টা করেছিলেন শ্রীকৃষ্ণ, সব রকমের চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যর্থ হলেন, কারণ কিছুতেই তিনি দুর্যোধনের মনের প্রকৃতির পরিবর্তন ঘটাতে পারলেন না। তাহলে বলুন তো কেন পারলেন না? তাহলে কি তিনি ভগবান নন? এর চেয়ে বোকামি আর কিছু হতে পারে না। আমি আবার বলছি, ঠাকুর যা বললেন সেটাই ঠিক, যে ভগবান কখনোই মানুষের স্বাধীন ইচ্ছায় হস্তক্ষেপ করেন না। এবং তিনি ভারী চমৎকার করে একটি উদাহরণও দিয়েছেন বা একটা উপমা দিয়েছেন যে জগন্নাথ দেবের হাত নেই, তাই তিনি কাউকে হাত ধরে টেনে নিতে পারেন না, কিন্তু তার পা আছে। তাই আমরা যদি তাকে জড়িয়ে ধরি জগন্নাথ দেবকে, তাহলে কিন্তু তিনি আমাদের চালিয়ে নিয়ে যেতে পারেন সুদের পথে। এবং আরেকটা উদাহরণ দিয়েছেন ঠাকুর, যে একটা সন্তান তার বাপের থেকে জন্মে তার বাপের কথার অবাধ্য হতেও পারে, আবার বাবার কথা শুনতেও পারে। অর্থাৎ বাবার কথা শোনার অধিকার যেমন স্বাধীনতা যেমন তার আছে, বাবার কথার অবাধ্যতা করার স্বাধীনতাও কিন্তু আছে। বাবার কথা যদি শোনে তাহলে তার জীবন উন্নততর হবে, আর বাবার কথা যদি না শোনে, নিজের খামখেয়ালিপনায় যদি চলে, তাহলে কষ্ট পাবে। এর বাইরে কিছু কথা নেই, অর্থাৎ এটাই সত্য কথা। তাই ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু দুর্যোধনের মনের প্রকৃতির পরিবর্তন ঘটিয়ে দিতে পারেননি। কেন পারেননি? তার কারণ এই যে যারা বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান, তারা মনে করেছেন যে শ্রীকৃষ্ণ চাইলেই সবকিছু করতে পারেন, অর্থাৎ তিনি যেন একজন ম্যাজিশিয়ান, তিনি যেন একজন অলৌকিক শক্তির অধিকারী। এটা মানে অর্থাৎ ভগবান অলৌকিক শক্তি কখনো দেখান না, বা কোনো ম্যাজিক তিনি কোনোদিন দেখান না। যদি দেখাতেন তাহলে তো এক লহমাই তিনি দুর্যোধনের মনের গতি প্রকৃতি পাল্টে দিতে পারতেন। যেমন ভগবান রামচন্দ্র, তিনিও তো রাবণের গতি প্রকৃতি এক লহমাই পাল্টে দিতে পারতেন, কিন্তু তাকেও তো যুদ্ধ করতে হলো, শেষ পর্যন্ত উপায় তো রইল না। সুতরাং একইভাবে সত্য যে ঠাকুর অনুকূলচন্দ্র তিনি নানাভাবে চেষ্টা করেছেন যাতে মানুষ যাতে মানে তার দেশের স্বাধীনতা রক্ষা করতে পারে। তিনি নানান রকম সাজেশন দিয়েছেন, সেসব সাজেশন আমরা জানি, আমি সেই জায়গায় বিস্তৃত যাচ্ছি না। এবং তার মন কিন্তু কেঁদে উঠেছে বারবার যে সেই হিমায়তপুর, তার প্রাণের হিমায়তপুর ছেড়ে আসতে হয়েছে। সেসব খবর না জেনে উদ্ভট ভাবে ভগবান সম্পর্কে একটা উদ্ভট বা একটা কাল্পনিক তত্ত্ব খাড়া করে এই সমস্ত মানুষেরা যখন বলেন যে অনুকূলচন্দ্র ভগবান নন,
তাদের প্রতি আমার শুধুমাত্র খুব দুঃখ হয় তাদের কথা ভেবে, যে তারা জানেন তো যে ভগবান শ্রীকৃষ্ণ যে ভগবান কি হিসাবে জানেন? তিনি কি ম্যাজিশিয়ান হিসেবে জানেন? তারা কি অলৌকিক শক্তিধর সম্পর্কে, ও শক্তিধর একজন মানুষ শ্রীকৃষ্ণ এইভাবে ভগবানকে ভাবেন, ভগবান শ্রীকৃষ্ণকে ভাবেন এবং এরকম প্রার্থনা করেন যে ভগবান শ্রীকৃষ্ণ, যে তুমি আমার সব দুঃখের নিরসন ঘটিয়ে দাও, আমার সব খারাপকে ভালো করে দাও, এই প্রার্থনা করেন? আমার সমস্ত বাধা বিঘ্ন যা আছে সব তাড়িয়ে দাও, আমাকে বড়লোক করে দাও, আমাকে মানে আমার ছেলে মেয়ে যেন খুব উন্নত হয়ে যায়, এই প্রার্থনা করেন? এই ভেবে যে তিনি সমস্ত শক্তিধর মানুষ, তিনি চাইলেই সবকিছু করতে পারেন? ভুল। প্রার্থনাটাই আমাদের ভুল। প্রার্থনাটাই যে আমাদের ভুল, সেটা কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের বুঝিয়ে দিয়েছে। সাধারণ মানুষ আমরা খুব সহজেই বিশ্বাস চলকে যাই, বিশ্বাসের টাল খেয়ে যায়। তো এই পুরুষোত্তম অমীয় কথা, এই যে সৎসঙ্গ অনুষ্ঠান নিষ্ঠার সাথে ঋদ্ধিমান এবং সংশ্লিষ্ট যারা আছে তারা করে যাচ্ছে, এটা কিন্তু আমাদের ইষ্টনিষ্ঠাকে, মানে ওই চির ধরা ইষ্টনিষ্ঠাকে খানিকটা কি মেরামত করতে সাহায্য করে না? মনে হয় করে। কারণ ঠাকুর বলছেন যে সন্দেহরূপ যখনই অঙ্কুর গজায় তখন বিশ্বাসের অনুকূল কথা শ্রবণ করতে হয়, তাহলে সন্দেহ দূরীভূত হয়। তো এই অমীয় কথা সে গানের মাধ্যমেই হোক বা আলোচনার মাধ্যমেই হোক, এ তো বিশ্বাসের কথা বলারই চেষ্টা। তাতে করে বিশ্বাসের অনুকূল কথা শুনলে আমাদের বিশ্বাসের চিরফাটা বিশ্বাস খানিকটা জোড়া লাগে বই কি, এটা অন্তত আমার বিশ্বাস। সুতরাং এই সৎসঙ্গের এইটুকু গুরুত্ব আছে বলেই আমার দৃঢ় বিশ্বাস। এখন প্রশ্ন হচ্ছে, একটু আগে আমার এই নিতাই ভাই বলে গেল যে ঠাকুর বলেছেন নির্ভর করো, নির্ভয় হও। কথা তো ঠিক, কিন্তু নির্ভর করাটা এত সহজ? এত সহজ নয়। যখন সব ঠিকঠাক চলছে তখন সব ঠিক আছে, কিন্তু যখনই পরিস্থিতি প্রতিকূলের দিকে যাচ্ছে, ঠাকুরের নাম করা সত্ত্বেও, ঠাকুরের প্রার্থনা করা সত্ত্বেও, তখন ঠাকুরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস কি এতই সহজ? যারা পারে তারা, আমি মনে করি পূর্বজন্মে তাদের স্বীকৃতি আছে এবং তারা ঠাকুরের মানুষও বটে, কিন্তু সবাই পারে না। তবে এই কথাটি বলতে পারে কে? বলতে পারেন একমাত্র ঠাকুর। তিনি কি বলছেন না, অচ্যুত ইষ্টনিষ্ঠাই হোক তোমার বর্জ্যযষ্টি। মানে সত্যিই তাই। এবং ঠাকুর ব্যাপারটি আমাদের বুঝিয়ে দিয়েছে। তিনি না বোঝালে বোঝে কোনজন? তিনি বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণের আর এক নাম অচ্যুত। এটা আমি জানতাম না, এই ঠাকুরের কাছে জানলাম যে ভগবান শ্রীকৃষ্ণের আর একটি নাম যে অচ্যুত, এটা কিন্তু আমি জানতাম না। এটা আমি ঠাকুরের কাছ থেকে জানলাম। কারণটাও তিনি বলে দিচ্ছেন যে কেন। কারণ তিনি স্বয়ং ভগবান, তিনি তার ভগবানের স্বরূপ থেকে এক চুল বিচ্যুত হন না, কোনো সময়ের জন্য এক চুল বিচ্যুত হন না। সেই জন্যই তিনি অচ্যুত। আচ্ছা ভেবে দেখুন তো, যদি জড় পৃথিবীর কথা ভাবি, তাহলে আমরা কি দেখছি? যে এই সূর্যকে প্রদক্ষিণ করছে কে? না পৃথিবী। আচ্ছা পৃথিবী
যদি তার এই ঘোড়ার পথে সামান্য চ্যুতি ঘটায়, সামান্যখানি অচ্যুত না থাকে, কি বিপর্যয় হয়ে যাবে বুঝতে পারছেন? আমরা মুহূর্তে কোথায় চলে যাব, কোনো বিজ্ঞানী আমাদের রুখতে পারবে না। কিন্তু দেখুন, গ্রহ নক্ষত্র তারা কি আশ্চর্য অচ্যুত ভাবে তাদের কাজ করে যায়। কারো কি কোনো নির্দেশ নেই এর উপরে? অন্তত বিশ্বাস করতে তো ইচ্ছা করে যে কোনো একটা অমোঘ নিয়ম, কোনো একটা নিশ্চয়ই কন্ট্রোল বা নিয়ন্ত্রণ তো আছে। তাকে আমরা ভগবান নাম দিই আর যে নামেই ডাকি, একটা কন্ট্রোলিং পাওয়ার যে রয়েছে এবং তিনি যে অচ্যুত, তাতে তো কোনো সন্দেহ নেই। কারণ তার যদি সামান্য একটু চ্যুতি ঘটে, চ্যুতি মানে ডেভিয়েশন, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। এই অচ্যুত ভাবে ধরে থাকা, এইটার একটি চমৎকার ইংরাজি ঠাকুর বলেছেন। এটি একমাত্র ঠাকুরের কাছ থেকেই শুনেছি, আর কার কাছ থেকে আমি শুনিনি। ঠাকুর বলেছেন আনটটারিং অ্যাডিয়ারেন্স, এটি ঠাকুরের কথা, আনটটারিং অ্যাডিয়ারেন্স। আমি মাঝে মাঝে ভাবি, ঠাকুর তো একটা পাশও করেননি, কি করে এত অ্যাপ্ট, অর্থাৎ এত যথোপযুক্ত ইংরাজি তিনি বলছেন? ভারী আশ্চর্য হয়ে যায়। তিনি যদি স্বয়ং ঈশ্বর না হন তাহলে বলেন কি করে? কারণ এত যথোপযুক্ত ইংরেজি আমি অন্তত অধ্যাপক হয়ে খুঁজে পাইনি। ইংরেজিতে কি না, আনটটারিং অ্যাডিয়ারেন্স। আপনারাও শুনে রাখুন, যারা ঠাকুরকে ভালোবাসেন, ঠাকুরের কথা শুনতে ভালোবাসেন, ঠাকুরকে নিজের আরাধ্য দেবতা হিসেবে গ্রহণ করেছেন, এমনকি যারা ঠাকুরকে ধরেননি, হয়তো শুধু ঠাকুরের গুণগ্রাহী। কারণ আমার বিশ্বাস যে সমস্ত দীক্ষিত মানুষই যে এই ব্রডকাস্ট শুনছে তা নাও হতে পারে, তাদের কিছু এসে যায় না। কিন্তু তারাও চিন্তা করে দেখুন যে ঠাকুরের কিরকম সঠিক ইংরাজি ব্যবহারের ক্ষমতা, আনটটারিং অ্যাডিয়ারেন্স। তো যাই হোক, এখন আমি যেটা বলছিলাম যে কারা বলতে পারে, বলতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ, বলতে পারেন শ্রী শ্রী ঠাকুর। কেন? কারণ তারা তাদের স্বরূপ সম্পর্কে, অর্থাৎ তারা যে ভগবান, তারা যে সচ্চিদানন্দ স্বরূপ, এই স্বরূপ সম্পর্কে তাদের সামান্যতম বিচ্যুতি, ভ্রম, বিভ্রম বা ভুলে যাওয়া হয় না। একটা ঘটনা শুনুন, তাহলে বুঝতে পারবেন। একটি মা এসেছেন, তার ছেলে মারা গেছে, এসেছেন ঠাকুরের কাছে এবং সে মাটি কাঁদছেন। এই শুনে ঠাকুরও কাঁদছেন। যাই হোক, তারা সব চলে যাওয়ার পরে সম্ভবত শরৎ হালদারদা, অধ্যাপক শরৎ হালদারদা জিজ্ঞাসা করছেন সম্ভবত যে ঠাকুর, এই যে মানুষ মৃত্যু যন্ত্রণায় বা নানান রকম সমস্যায় আপনার কাছে আসে, তো আমরা তো দেখি আপনিই কেঁদে ভাসান। এ তো ঠাকুর উত্তর দিলেন, কি চমৎকার উত্তর, যে আরে আমি মানুষ নই নাকি, আমি ওসব ভগবান টগবান হতে পারিনি। দেখুন, ঠাকুর পরিষ্কার বললেন, আরে আমি মানুষ নই নাকি, আমি ওসব ভগবান টগবান হতে পারিনি। অর্থাৎ সাধারণ মানুষের একটা ধারণা আছে যে ভগবান জাতীয় যে মানুষ, সে, তার কাছে একটা মানুষ যখন সান্ত্বনা নিতে যায়, কারো স্বামী মারা গেছে, কারো স্ত্রী মারা গেছে, এই তো করোনাতে দেখুন না কত আত্মীয় স্বজন মারা যাচ্ছে, তো এর তো কোনো সান্ত্বনা নেই। কিন্তু যখন ঠাকুর বেঁচে ছিলেন তখন তো দলে দলে মানুষ গেছে, তো তখন ঠাকুরের কাছে যখন গেছেন, তা মানুষ ঠাকুরের কাছে কি আশা করে? অনেকটা এরকম আশা করে যে ঠাকুর বলবেন, আরে চিন্তা করছিস কেন,
তোর স্বামী মারা গেছে বা তোর স্ত্রী মারা গেছে তো কি হয়েছে, আত্মা তো আছে, আত্মা তো নষ্ট হয়নি, কাঁদিস না, এই ধরনের কথা বলবেন। কিন্তু ঠাকুর তো তা বলেননি, ঠাকুর তো নিজেও কাঁদছেন। এ কি আশ্চর্য ব্যাপার, তাহলে কি ঠাকুর ভগবান নয়? এই প্রশ্নটা খুব সহজেই কিন্তু চলে আসে। কেননা এই কারণেই বলছি, কারণ যিনি ভগবান তিনি কাঁদবেন কেন? কিন্তু মনে রাখবেন, ঈশ্বরের দুটো সত্তা আছে, একটা হচ্ছে লীলাময় সত্তা এবং আরেকটি হচ্ছে নিত্যময় সত্তা। অর্থাৎ তিনি লীলাতেও আছেন, নিত্যেও আছেন। আমাদের যেটি ভুল হয় সেটি হচ্ছে এই, যে আমরা মনে করি যে তিনি বোধহয় শুধু লীলাতেই আছেন, অর্থাৎ আমাদের মতোই মানুষ। সেটা ঠিক, সেটা মিথ্যা নয়। যেমন যে মায়ের ছেলে মারা গেছে, ঠাকুরের কাছে এসে কাঁদছেন, ঠাকুরও কাঁদছেন, এটা কিন্তু মিথ্যা নয়, এটা অভিনয়ও নয়, এটা লীলা। কিন্তু তাই বলে তার আর একটা রূপও কিন্তু আছে, সেটি হচ্ছে নিত্য রূপ। সেইখানে কিন্তু তিনি স্বয়ং ঈশ্বর। সেটি কিরকম? এই যে শ্রদ্ধ শরদ্দা যখন জিজ্ঞাসা করছিলেন, সম্ভবত শরদ্দা, আমি আবার বলছি, যে এইভাবে যদি আপনি ব্যবহার করেন, মানে বক্তব্যটা এরকম যে তাহলে আর আপনাকে ভগবান বলে মানবে কেন? তার উত্তরে ঠাকুর বলেছিলেন, প্রথম কথা, ঠাকুরকে ভগবান বলে মানলো, কে মানলো না, তাতে ঠাকুরের কিচ্ছু এসে যায়। ইনফ্যাক্ট ঠাকুরকে ঠাকুর বলাতেই ঠাকুরের আপত্তি, বাধ্য হয়ে মেনে নিয়েছেন এবং বলেছেন যে রান্নার ঠাকুরকেও তো মানুষ ঠাকুর বলে, আমিও না হয় সেরকম। হ্যাঁ, এরকমই ছিলেন তিনি। এবং জীবনের শেষ দিন পর্যন্ত প্রতি নমস্কার করতে ঠাকুর কিন্তু ভোলেননি। যে সত্যানুসরণে লিখেছেন, যখনই দেখবে তোমার কোনো কিছু উন্নতি হয়েছে, যখনই দেখবে লোকে তোমাকে প্রণাম করছে আর তাতে তোমার বিশেষ আপত্তি কিছু হচ্ছে না, মৌখিক এক একবার আপত্তি করছে বটে কিন্তু মনে বিশেষ কিছু হচ্ছে না, তখনই ঠিক যেন তোমার মধ্যে হাম্বড়াই প্রবেশ করছে, এখনই তারাও। সুতরাং ঠাকুর কিন্তু সারাটা জীবন কত কত কোটি কোটি শিষ্য তারা প্রণাম করছে, কিন্তু ঠাকুর প্রতি প্রণাম করতে কখনো বলেনি। অর্থাৎ ঠাকুরের মধ্যে কিন্তু কোনোদিন সামান্যতম অহংকারের প্রকাশ কেউ কোনোদিন দেখেনি। এইটাই তো ভগবানের লক্ষণ, এইটাই তো। যাই হোক, তবু যখন বারবার জিজ্ঞাসা করা হচ্ছে যে তাহলে মানুষ আপনাকে ভগবান বলে মানবে কেন, বা তখন ঠাকুর কিছুটা বলা যায় শিষ্যের কাছে একটু ধরা দিলেন। কিভাবে ধরা দিলেন? বললেন, দেখুন, আমি হাসি কাঁদি আর যাই করি, আমি যে শিবচন্দ্র চক্রবর্তীর ছাওয়াল অনুকূল চক্রবর্তী, সেটা কিন্তু কখনোই ভুলি না। দেখুন, এইটাই প্রমাণ করছে যে তিনি হচ্ছেন অচ্যুত। কারণ তার কি বলছেন, আমি হাসি কাঁদি আর যাই করি, আমি যে শিবচন্দ্র চক্রবর্তীর ছাওয়াল অনুকূল চক্রবর্তী, সেটা কিন্তু কখনোই ভুলি না। অর্থাৎ আমি যে সেই সচ্চিদানন্দ স্বরূপ, সেটা কিন্তু যখন কাঁদছি তখন কিন্তু ভুলি না, আবার যখন হাসছি তখনও ভুলি না। অর্থাৎ আমার লীলার প্রকাশ যতখানি সত্য, আমার নিত্যের প্রকাশ ঠিক ততখানি সত্য। রবীন্দ্রনাথের একটি কথা আছে, এও সত্য যত সেও সেই মতো। অর্থাৎ তার লীলার প্রকাশও যতখানি, নিত্যের প্রকাশও ঠিক ততখানি। তা যদি না হতো, তাহলে লক্ষ্য করে দেখুন যে ঠাকুর সাধারণ মানুষের সঙ্গে গল্প করছেন, রসিকতা করছেন, হঠাৎ তার মাঝেই বলছেন, প্রফুল্ল লিখবি নাকি? বিরাট ইংরেজিতে বাণী দিচ্ছে।
এটা কি করে সম্ভব? যদি তিনি নিত্যে অবস্থান সবসময়, যদি তিনি সবসময় নিত্যে অবস্থান না করেন, তাহলে এটি কি সম্ভব? এক কথা সম্ভব। কারণ এই সম্ভব যে মানুষের সঙ্গে গল্প করছেন, রসিকতা করছেন, তখন তো তার মন অন্য অন্য জায়গায় ব্যাপৃত রয়েছে। ঠিক সেই জায়গায় কি করে ঠাকুর এত বড় বড় বাণী দিচ্ছেন আধ্যাত্মিক জগতে? তার মানে তার তার লীলাময় সত্যটাও যত সত্য, তার নিত্যের সত্যটাও ঠিক একইভাবে সত্য। এটাই আপনাদের বলার ইচ্ছা, যে অচ্যুত ইষ্টনিষ্ঠার কথা একমাত্র তিনিই বলতে পারেন, আর কেউ বলতে পারেন না। কেন? আমি আপনাদের উদাহরণ দেব, বড় বড় ভক্তদের উদাহরণ। আমাদের মতো সাধারণ মানুষের কথা বাদ দিন, একেবারে বিরাট ভক্ত যারা, তাদেরও পর্যন্ত অচ্যুত ইষ্টনিষ্ঠায় কিন্তু চ্যুতি ঘটেছে। আমি একটা একটা করে উদাহরণ দিচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হচ্ছেন কে? না, অর্জুন। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত এবং তিনি তাকে সারেন্ডার করেছেন, সব সত্য। এবং তিনি বিশ্বরূপ দেখলেন, ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখলেন। বিশ্বরূপ দেখার পরে চিন্তা করুন, যখন তিনি কুরুক্ষেত্রে যুদ্ধ করছেন এবং সারথী রূপে যখন ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন, তখন আমরা লক্ষ্য করে দেখছি যে একটার পর একটা যুদ্ধ জয় হচ্ছে। কিন্তু আহ কিন্তু এই জয়ের পিছনে যে সবটাই শ্রীকৃষ্ণ, মাঝে মাঝে কিন্তু অর্জুন ভুলে যাচ্ছে। অর্জুন মাঝে মাঝে মনে করে ফেলছেন যে এই জয়ের পিছনে সমস্ত কৃতিত্বটা আমার। ভগবান শ্রীকৃষ্ণের এই অর্জুনের ভিতরকার বোধটা বুঝতে সময় লাগেনি। তাই তিনি অর্জুনকে বললেন যে দেখো সখা, আমি তো বহুদিন দ্বারকায় যাইনি, সেখানে আমার রাজ্যবাসীরা কষ্ট পাচ্ছে, তা আমি সেখান থেকে একবার ঘুরে আসি। তা তখন ভগবান অর্জুন বলছেন, হ্যাঁ হ্যাঁ, আপনি যান, একবার দ্বারকায় গিয়ে ঘুরে আসুন। চিন্তা করুন, অর্জুন, যার বোঝা উচিত যে সমগ্র যুদ্ধ যার পরিচালনায় পরিচালিত হচ্ছে, যার সারথী ভগবান শ্রীকৃষ্ণ, যার জন্য তিনি কুরুক্ষেত্রে যুদ্ধ করতে পারছেন, ক্ষমতার বা অহংকারের একটা মদমত্ততায়, নিজের অহংকারে একসময় বলেই ফেললেন, আচ্ছা ঠিক আছে, যান যান, আপনি একবার দ্বারকায় গিয়ে ঘুরে আসুন, সত্যিই তো অনেকদিন যাননি সেখানে। ভগবান শ্রীকৃষ্ণ একটু হেসে চলে গেলেন। তারপর কি হলো আপনারা সবাই জানেন, যে অর্জুন এরপরে নিজের তীর ধনুকটাই তুলতে পারছে না, অর্থাৎ তার গান্ডিবটাই তুলতে পারছে না। তখন তিনি বুঝলেন যে ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া যে তিনি কত সামান্য, কতখানি তিনি যাকে বলে কিছুই না, সেটা তখন তিনি বুঝতে পারলেন। তখন তিনি আবার ভগবান শ্রীকৃষ্ণকে প্রার্থনা করলেন। ভগবান শ্রীকৃষ্ণ ক্ষমা করলেন, সেটা কথা নয়, কিন্তু ইষ্টনিষ্ঠাই কিন্তু অর্জুনেরও চির ধরল। ধরেনি তা নয়, এত বড় ভক্ত, তারও কিন্তু চির ধরল, এমনকি বিশ্বরূপ দেখার পরেও। চিন্তা করুন, এগুলো আমাদের বুঝতে হবে। আবার দেখুন, লক্ষ্য করে, স্বামী বিবেকানন্দ এত বড় ভক্ত, চিন্তা করুন কত বড় ভক্ত, কিন্তু সেই ভক্তেরও কিন্তু ইষ্টনিষ্ঠায় চির ধরেছে। যদি বলেন কেন, আমি তার উত্তর দিচ্ছি। আপনি চিন্তা করুন, যখন নাকি রামকৃষ্ণদেব মারা যাচ্ছেন, মানে মৃত্যুশয্যায়, তখনও বিবেকানন্দের মনে একটা সন্দেহ হচ্ছে। তখনও তিনি বলছেন, মনে মনে ভাবছেন, যে এখন যদি এখন যদি আমার গুরুদেব বলেন যে আমি রাম, আমি কৃষ্ণ, তাহলে সবটা বিশ্বাস হয়। এবং আপনারা জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ শেষ পর্যন্ত, মানে রামকৃষ্ণদেব শেষ পর্যন্ত
বিবেকানন্দকে বলেছিলেন যে ওরে নরেন, এই দেহেই রাম, এই দেহেই কৃষ্ণ, একই দেহে রামকৃষ্ণ, তবে তোর বেদান্তের দিক থেকে নয়। যখন এটি বললেন তখন নরেনের মাথাটি নত হয়ে গেল। কিন্তু প্রশ্ন, বিবেকানন্দের মতো ভক্ত, সেও তো ইষ্টনিষ্ঠাকে অচ্যুত রাখতে পারল না। আবার লক্ষ্য করুন, অনন্ত মহারাজ তার মতো ভক্ত, কত বড় ভক্ত অনন্ত মহারাজ, ঠাকুরের একেবারে প্রথম দিকের ভক্ত। সেই অনন্ত মহারাজ তার পর্যন্ত শেষ জীবনে কিন্তু ইষ্টনিষ্ঠাই সামান্য চির ধরেছিল। প্রমাণ যে তার আশ্রমের সম্পত্তি লিখে দেব দেব করেও তিনি দিচ্ছিলেন না। তার কারণ ততদিনে তার ভাইপো তাকে ভুল মন্ত্রণা দিতে শুরু করেছিল, এবং ভাইপোর প্রতি সামান্য আকর্ষণ বশত তিনি ঠাকুরের প্রতি সামান্য হলেও ইষ্টনিষ্ঠা একটুখানি চ্যুতি ঘটেছিল। পরিণাম আপনারা ভালোই জানেন। পরিণাম হয়ে গেল কি না, বসন্ত রোগে মৃত্যু, এবং সে কি দুর্বিষহ মৃত্যু। এবং সেটা আলাদা কথা, যদিও ঠাকুর তাকে এই জন্যই ক্ষমা করে দিয়েছিলেন, এবং তিনিও তার ভুলটা বুঝতে পেরেছিলেন, যেমন বিবেকানন্দ বুঝতে পেরেছিলেন, কিন্তু ভুল তো করেছিলেন। আবার দেখুন, অশ্বিনী বিশ্বাস তার মতো ভক্ত, কুষ্টিয়ার অশ্বিনী বিশ্বাস, যার লেখা বই অমিয় কথা, অমিয় বাণী, সেই অমিয় বাণী আমরা প্রথম কিন্তু বলতে পারা যায় প্রামাণ্য পুস্তক হিসেবে ঠাকুরকে চিনতে পারলাম, জানতে পারলাম। এবং সত্যি কথা বলতে গেলে ঠাকুরের সঙ্গে অশ্বিনী বিশ্বাসদার যে কথাবার্তা, তাতে ঠাকুরের পরিচয় আমাদের কাছে অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে যায়। বুঝতে পারি যে তিনি সচ্চিদানন্দ স্বরূপ। অশ্বিনীদাও এটা বুঝতে পেরেছিলেন, পারেননি তা নয়, কিন্তু সেই অশ্বিনীদা যিনি বুঝতে পেরেছেন, যিনি তাকে গুরু পদে গ্রহণ করেছেন, এবং শুধু তাই নয়, তার মতোই কাজ করে যাচ্ছেন, প্রতিটি পদে পদে বুঝতে পারছেন যে ঠাকুর স্বয়ং ঈশ্বর, কতবার তিনি প্রমাণ দিচ্ছেন। কিন্তু কি হলো না, এই অশ্বিনী বিশ্বাস এবং বীরু রায় তারা ঠাকুরকে বলতে আরম্ভ করলো যে আপনি বিশ্বগুরু, আপনার এই হিমায়তপুরে বসে থাকলে হবে না, আপনাকে সারা বিশ্ব ঘুরতে হবে, আপনাকে নিয়ে আমরা চারিদিকে প্রচার করব। আপনি এইভাবে মায়ের কোলে বসে থাকবেন তা কিন্তু চলবে না, এটা ঠিক হচ্ছে না আপনার। ঠাকুর উত্তর দিয়েছিলেন, অশ্বিনীদা, আপনারা আমাকে গুরু পদে গ্রহণ করেছেন আপনাদের চেয়ে কিছু বেশি বুঝি বলেই তো। আপনাদের চেয়ে আমার কিছু বেশি বুদ্ধি আছে আপনারা মনে করেছেন, এই জন্যই তো আপনারা আমাকে গুরু পদে গ্রহণ করেছেন। কাজেই আমি যা বলি সেইটাকে পালন করাটাই কি আপনাদের কর্তব্য নয়? অশ্বিনীদা, বিরুদা, কত মানে কোমল ভাবে ঠাকুর বুঝিয়েছিলেন, কিন্তু সব অনুরোধ, সব বোঝানো ব্যর্থ হয়েছিল। এই অশ্বিনীদা, এই বিরুদা ঠাকুরের সঙ্গ পরিত্যাগ করেছিলেন। দেখুন কত বড় ভক্ত, অথচ তাদেরও কিন্তু ইষ্টনিষ্ঠায় চির ধরেছিল, ধরেনি তা নয় কিন্তু। অথচ আবার যদি পাশাপাশি দেখেন, অতি সাধারণ ভক্ত, তাদের কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা দেখি, অনেক ক্ষেত্রেই তারা অচ্যুত ভাবে ইষ্টনিষ্ঠ। এও কিন্তু সত্য। কিরকম? যেমন গিরিশ ঘোষ। গিরিশ ঘোষ মাতাল, দুশ্চরিত্র, আমরা সবাই জানি, এমন নয় যে আমরা জানি না। এবং একদিন আপনারা জানেন, রামকৃষ্ণদেব নরেন এসেছে, নরেনকে বলছেন, হ্যাঁ রে নরেন, তুই গিরিশের সঙ্গে মেলামেশা করিস নাকি? নরেন বলছেন, আজ্ঞে হ্যাঁ, তা মাঝে মাঝে মেলামেশা করি। তাতে ভগবান আমাদের রামকৃষ্ণদেব বলছেন যে শোন,
রসুনের যে বাটিতে রসুন রাখা হয় সেই বাটি কিন্তু যতই ধুয়ে ফেলা হোক রসুনের গন্ধ কিন্তু কিছুতেই যায় না। অর্থাৎ রামকৃষ্ণদেব নরেনকে সাবধান করছেন যে গিরিশের সাথে বেশি মেশামেশি করিস না। কিন্তু তিনি লক্ষ্য করেননি যে নরেনের পিছনেই কিন্তু গিরিশ ঘোষ এসে উপস্থিত। চিন্তা করুন, গিরিশ ঘোষ কিন্তু এত বড় কথাতেও এতটুকু দুঃখ পেলেন না, মানে কষ্ট পেলেন না। তিনি ঠাকুরের পায়ে জড়িয়ে ধরে বলছেন, তাহলে ঠাকুর আমার কি কোনো উদ্ধার নেই? দেখুন কিরকম ভক্ত। তখন আবার রামকৃষ্ণদেব বলছেন, ও তুমি কখন এলে? কই তোমাকে দেখিনি তো। অর্থাৎ ব্যাপারটা এরকম যে যেন সত্যি সত্যি রামকৃষ্ণদেব মানে মানে তার মানে আমাদের গিরিশ ঘোষের অলক্ষেই কথাটি বলে ফেলেছেন। সত্যিই তাই। কিন্তু যখন এসেছেন তখন অবশ্য পুরুষোত্তম তো তিনি বলছেন, না গো, তোমার চিন্তা কি? রসুনের বাটিকে যে বাটিতে রসুন থাকে তাকে ধুলে যায় না গন্ধ ঠিকই, কিন্তু বাটিকে যদি আগুনে পোড়ানো যায় তাহলে কিন্তু গন্ধ থাকে না। চিন্তা করুন কি চমৎকার একটি সমাধান তিনি দিলেন। এবং সত্যি কথা বলতে গিরিশ ঘোষ আগুনে পুড়ে নিজেকে প্রমাণ করেছেন অচ্যুত ইষ্টনিষ্ঠা। কেন? চিন্তা করুন, ঠাকুরকে যখন তিনি বললেন যে ঠাকুর আমি তো মাতাল, আমি তো লম্পট, তাহলে কি করব? আমি তো এগুলো ছাড়া থাকতে পারবো না। রামকৃষ্ণদেব বললেন, আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, নাকি তুই কলমা দে, তুই আমাকে কলমা দে। তখন বলছে কলমা দেবো? বলছে হ্যাঁ। আচ্ছা, আপনাকে কলমা দিয়ে দিলাম। কলমা দেওয়া মানে যাই করি না কেন তার অনুমতি নিয়ে করতে হবে। এই হচ্ছে বকলমা দেওয়ার রহস্য। আমরা দেখছি যে বকলমা দিয়ে ফেলেছেন গিরিশ ঘোষ। এইবার দেখুন তিনি কি মুশকিলে পড়ে গেছেন, যে এবার বাড়িতে গিয়ে মদ খেতে গিয়ে মদের গ্লাসে মদ ঢেলেছেন, খেতে যেই যাবেন হঠাৎ মনে পড়ছে, তাই তো আমি যে ঠাকুরকে বকলমা দিয়ে ফেলেছি। আর খেতে পারছেন না তিনি। তার মানে দুশ্চরিত্র জীবনে প্রবেশ করতে যাচ্ছেন, সেখানে হঠাৎ চলে যাচ্ছেন প্রায়, হঠাৎ মনে পড়ছে, তাই তো আমি যে ঠাকুরকে বকলমা দিয়েছি, তা কি করে যাই? এবং তিনি যেতে পারলেন না। আপনারা চিন্তা করুন তো, যে মানুষ মাতাল, যে মানুষ দুশ্চরিত্র, দিনের পর দিন সম্পূর্ণ মদকে ছেড়ে দেওয়া, দিনের পর দিন মেয়েদের প্রতি আসক্তিকে ত্যাগ করা এত সহজ, মুখে বলা সহজ, কিন্তু এতই সহজ, কিন্তু গিরিশ ঘোষের পক্ষে তো সম্ভব হয়েছিল এবং সেটা সহজ ছিল না। এবং তার প্রমাণ আমরা দেখছি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন একদিন যে বকলমা দিয়ে টের পেয়েছিল গিরিশ যে বকলমা দেওয়া কত কঠিন। ঠাকুর আমাদের মজা করে বলছেন যে গিরিশ ঘোষ প্রমাণ মানে টের পেয়েছিল যে বকলমা দেওয়া কত কঠিন। আমরা যারা ঠাকুরের শিষ্য তারা কিন্তু ঠাকুরকে বকলমা দিয়েছি, কি নিঃসন্দেহে বকলমা দিয়েছি যে তোমার সব কথা মেনে চলবো, তুমি তোমার আজ থেকে আমি সমস্ত গুরু ভাইদের পাশে থাকবো, বিপদে আপদে থাকবো, অর্থাৎ ঠাকুর যা বলেছেন সেটা করব। এই বকলমা কিন্তু আমরা দিয়েছি, কিন্তু বাস্তবে পালন করতে পারছি না। ওই নামেই বকলমা দেওয়া হয়েছে। কিন্তু গিরিশ ঘোষ পেরেছে, কিন্তু পারাটা যে সহজ নয় সেটা বলছেন কে? স্বয়ং ঠাকুর। ঠাকুর নিজে বলছেন যে গিরিশ ঘোষ বুঝেছিল যে বকলমা দেওয়া কত কঠিন। এটা আমাদের ঠাকুর আমাদের বুঝিয়ে দিলেন এবং সত্যিই তাই। তাহলে কিন্তু সত্যি আমরা সত্যি কথা বলতে বুঝতে পারতাম না যে এটা সম্ভব। আবার দেখুন ঠাকুরের ক্ষেত্রে শান্তির মা, অতি সাধারণ একজন মা, অশিক্ষিত মা, তার কোনো পড়াশোনা নেই, সেই মাকে ঠাকুর কিন্তু তার দুই ছেলে এবং একটি মেয়ে শান্তি, তো তাকে কিন্তু ঠাকুর ভালোভাবে মানে মানে এমনি বসে খেতে দেননি।
তাকে কিন্তু মুড়ি ভাজতে বলেছেন, তাকে মোয়া তৈরি করতে বলেছেন, এবং তা সে করতো। আর তার কাছেই সব থেকে বেশি দাবি করতেন ঠাকুর। কি আশ্চর্য! মাঝে মাঝে তিনি বলতেন শান্তির মাকে, শান্তির মা আমাকে 15টা টাকা দিত। আর শান্তির মা নিজেই তার মানে পেট চলে না, এত কষ্ট করে মুড়ি ভেজে মোয়া বিক্রি করে তার কোন রকম দিন চলে। আর ঠাকুরকে কিন্তু টাকা দিতেন, ভিক্ষা করে টাকা দিতেন। আপনারা জানেন বোধহয়, একবার ঠাকুর ওর কাছে 20 টাকা চেয়েছে। উনি খুব কষ্ট করে 10 টাকা জোগাড় করেছেন, কিন্তু 8-10 টাকা কিছুতেই জোগাড় করতে পারছেন। তো একজনের বাড়িতে গেছেন, গিয়ে বলছেন আমাকে 10টা টাকা দেবেন। সেই লোক আবার ঠাকুরকে পছন্দ করতো না। সে বলছে যে কেন, কি করবে টাকা? সে বলছে ঠাকুরকে দেব। বলছে ঠাকুর এত মিষ্টি যে ঠাকুরকে টাকা দেবে? ঠাকুরকে টাকা দিয়ে তোমার লাভ কি? ঠাকুরকে এত মিষ্টি লাগে? শান্তির মায়ের মতো লোক বলেছিলেন, দেখুন, মিষ্টি কেমন জিনিস তা তো জানি না, তবে ঠাকুরকে দিতে ভারী ভারী মিষ্টি লাগে, এটা ঠিক। তখন ওই দাদা বলেছিলেন যে তা তুমি যে বলছো কিরকম মিষ্টি লাগে, কই আমরা তো বুঝি না, আমরাও তো বহুদিন ঠাকুরকে দেখছি। ঠাকুর শান্তির মা উত্তর দিয়েছিলেন, দেখেন আমি তো মূর্খ মেয়ে, আমি তো এত বুঝি না, কিন্তু এটুকু বুঝি যে রসগোল্লাটা চামড়ায় ঘষলে স্বাদ পাওয়া যায় না, জিভে ঘষলে স্বাদ পাওয়া যায়। তা যাই হোক, আমি আপনার বাড়িতে কাজ করে দেব, তার বিনিময়ে 10টা টাকা দিন। তো তার বিনিময়, তার বাড়িতে 3 মাস ধরে তিনি জল তুলে দিয়েছিলেন এবং এই টাকা ঠাকুরকে তিনি দিয়েছিলেন। এইভাবে ঠাকুরকে তিনি দিতেন। আর যত আবদার ঠাকুরের কার কাছে, না শান্তি মায়ের কাছে। অথচ দেখুন কত মানুষ মানে ব্ল্যাঙ্ক চেক দেওয়ার জন্য রেডি ঠাকুরকে, কিন্তু তিনি সেগুলো গ্রহণ করছেন কার কাছ থেকে? না শান্তির মায়ের কাছ থেকে, যা কিচ্ছু নেই, কিন্তু শান্তির মা দিচ্ছেন। আমি মনে করি শান্তির মায়ের ইষ্টনিষ্ঠা কিন্তু অচ্যুত। তার আর একটা প্রমাণ দেখুন। আর ইষ্টনিষ্ঠা অচ্যুত থাকাটা যে খুব দরকার, কোনোভাবেই যাতে সেটা ভেঙে না পড়ে, তার ব্যাপারে ঠাকুর কিন্তু খুব সজাগ ছিলেন। তার একটি প্রমাণ আপনাদের আমি দিচ্ছি এই শান্তির মাকে কেন্দ্র করে। একদিন হিমায়তপুরের যে বিশ্ববিজ্ঞান মন্দির এখনো যার ভগ্নাবশেষ আছে আপনারা দেখতে পাবেন, ঠিক তার পাশেই ঠাকুর বসেছিলেন এবং কাছাকাছি কেষ্টদা, শরৎদা, আরো অনেকেই বসেছিলেন। আর একটু দূর দিয়ে শান্তির মা হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ ঠাকুর শান্তির মাকে ডাকলেন, ও শান্তির মা, এদিকায় এদিকায়। শান্তির মা আস্তে আস্তে এলেন। ঠাকুর চেয়ার থেকে উঠে পড়লেন, উঠে পড়ে শান্তির মায়ের হাত দুটোকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে বললেন, শান্তির মা তুই বল তোর কাছে আর কোনোদিন টাকা চাইবো কিনা। শান্তির মা অবাক হয়ে বলছেন, সে কি ঠাকুর, কই আমাকে তো এরকম কথা আপনি কোনোদিন জিজ্ঞেস করেননি, আপনি চাইবেন? তখন ঠাকুর বলছেন, না, তোকে বলতেই হবে যে আমি চাইবো কিনা। বারবার বলাতে শান্তির মা বলছেন, না ঠাকুর, আমি আপনাকে বলছি, বারবার বলছি যে আপনি চাইবেন, কোনো সংকোচ করবেন না। তখন ঠাকুর বললেন, দেখ শান্তির মা, তুই 3 জন্ম ধরে আমার ব্রত পালন করে যাচ্ছিস, যদি ব্রত ভেঙে ফেলিস, এই কথাটি বলেছিলেন। শান্তির মা অবাক হয়ে গিয়েছিল, কিন্তু কথাটি যে সত্যি ছিল তার প্রমাণ মিলেছিল বহুদিন পরে, যখন শান্তি মারা গিয়েছিল। সেই মৃত অবস্থা মারা যাওয়ার পরে যখন শান্তির মা অত্যন্ত মানে ব্যথায় কাতর, ঠাকুর তাকে ডাকলেন, আয় আয় কাছে এসে বসলেন। বসে বললেন ঠাকুর যে একটা গান গা। শান্তির মা বলছেন, ঠাকুর এখন কি আমার গান আসে, আমার মেয়ে মারা গেছে। ঠাকুর বলছেন, যা বলছি তাই কর। দেখুন এটা কার কাছে করতে পারেন? একমাত্র শিষ্য, মানে অনুগত শিষ্যের কাছে, ভক্তের কাছে ঠাকুর দাবি করতে পারেন। যখনই বুঝবেন যে ঠাকুর কার কাছে দাবি করছেন, তার মানেই বুঝতে হবে সে ঠাকুরের অত্যন্ত নিজস্ব লোক। কারণ দেখুন আমরা কিন্তু
কার কাছে দাবি করি? আমার স্ত্রীর কাছে দাবি করি। কেন? স্ত্রীকে অনেক সময় তার প্রতি কেন? কারণ তাকে ভালোবাসি, তার প্রতি আমার নির্ভরতা আছে, বা সেরকমই সেই রকমই ব্যাপার। তা শান্তির মাকে তিনি বলছেন, তখন শান্তির মাও দেখুন কিরকম আশ্চর্য ব্যাপার, সত্যি সত্যি গান ধরলেন। গান শেষ হয়ে যাওয়ার পরে ঠাকুর বললেন, শান্তির মা, তোর পূর্বজন্মের কথা কিছু মনে পড়ে? শান্তির মা বলছেন, কই না তো ঠাকুর, এ জন্মের কথাই মনে পড়ে না, এত পূর্বজন্মের কথা। ঠাকুর বললেন, দেখ না, একটু ভেবে দেখ না মনে পড়ে কিনা। তখন শান্তির মা ভাবতে শুরু করি, তারপর হ্যাঁ ঠাকুর মনে পড়ছে। বলে কি? ওই যে যখন কুঞ্জবনে রাস্তা দিয়ে আপনি আসতেন, আমি কুঞ্জবনের রাস্তা ঝাঁট দিতাম আর আপনি আসতেন। ঠাকুর বললেন, আর কিছু মনে পড়ে না? অনেকক্ষণ চিন্তা করার পর শান্তির মা বললেন, হ্যাঁ মনে পড়ে ঠাকুর। না কি? না আপনি যখন নদিয়ার আহ নদিয়ার মানে আহ নদিয়ার দিয়ে যখন যখন আপনি গঙ্গা চান করতে যেতেন, আমি গারু গামছা বইতাম আপনার। ঠাকুর বলছেন, আর কিছু মনে পড়ে না? তোর রামচন্দ্রের কথা মনে পড়ে না? সেটা মনে করতে পারেননি। অর্থাৎ এই দেখুন, এই প্রথম বুঝিয়ে দিলেন ঠাকুর যে তুই 3 জন্ম ধরে আমার ব্রত পালন করছিস, এইটি আরেকটি প্রমাণ। এবং শান্তির মায়ের এই অচ্যুত ইষ্টনিষ্ঠা, গিরিশ ঘোষের এই অচ্যুত ইষ্টনিষ্ঠা আমাদের মনে করিয়ে দেয়